আল্লাহ পাক ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য যখন বলল ফিরাউনের বিরুদ্ধে তুমি সংগ্রামে যাও, এই জাতিকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছে, আল্লাহর কথা তোমাদেরকে মানতে হবে। ফিরাউনের বিরুদ্ধে অস্ত্র ধারণের জন্য আমার আল্লাহ বলেছে, এখন তোমরা আমার সঙ্গে লড়াইয়ের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে চলো। বনে ইসরায়েলের লোকেরা বলে, মুসা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমরা মাত্র মুষ্টিমেয় কয়েকজন, আমাদের কাছে অস্ত্র নাই, পাতি নাই, ফিরাউনের বিরুদ্ধে আমরা কিভাবে মোকাবিলা করব? ফিরাউন তো এই সময় রাষ্ট্রীয় সরকার, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? অস্ত্রপাতি নাই। সুতরাং আমরা যুদ্ধের ময়দানে যেতে পারবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা বসে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কি অত্যন্ত নিমুখ হারামি জাতি, বলতেছে তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো, আমরা যেতে পারবো না। শুধু নিমুখ হারামি না, অত্যন্ত ইতর এবং বর্বরেরা। আল্লাহর সঙ্গে, আল্লাহর শানে কত বড় বেয়াদবি এরা করলো। আল্লাহ পাক বললেন, মুসা তোমার জাতি তোমার কথা শুনবে না, ওদের জন্য আমার গজব নির্ধারণ হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করব, পাকড়াও করব। তুমি তোমার সঙ্গী আর সাথীদেরকে নিয়ে তুমি চলে যাও, যারা ঈমান এনেছে মুসলিমীয় কয়েকজন, এদেরকে নিয়ে তুমি এই জায়গা ত্যাগ করো, ফিরাউনের বিরুদ্ধে মোকাবেলা করো। মুসা আলাইহিস সালাম গেলেন ফিরাউনের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। মুসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে ফিরাউন 3 দিক থেকে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালাম সঙ্গীদেরকে নিয়ে দৌড় মারছে, সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়াইছে। ওখানে পার হবে কেমনে? পারাপারের কোনো ব্যবস্থা নাই। তার মুসলিমের যে কয়েকজন সাথী আর সঙ্গী ছিল, তারা বলল, মুসা আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, ক্বালু ইয়া মুসা ইন্না লামুদরাকুন। এ মুসা, আমরা তখন পাকড়াও হয়ে গেলাম, 3 দিক থেকে আক্রমণ করলো, এখন আমরা বাঁচবো কেমনে? মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইমানের ভিতরে বিন্দু পরিমাণ খাদ নাই, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে। এই পৃথিবীতে আমার আল্লাহর প্রতি যার বিশ্বাস যেমন, আল্লাহ পাক তার সঙ্গে ব্যবহার করবেন তেমন। এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা পোষণ করে, আমি আল্লাহকেও আমার বান্দা তেমন ভাবেই পাবে। আপনি আল্লাহকে যেমন ধারণা করবেন, আপনার সঙ্গে আল্লাহ ঠিক তেমন ব্যবহার করবে। আপনার যদি ঈমান থাকে 100% সাচ্চা, কোনো খাত যদি না থাকে, তাহলে যত বড় বিপদই হোক না কেন, মুসিবত হোক না কেন, যত কঠিন সমস্যার আপনি পড়েন না কেন, উদ্ধার করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসা আলাইহিস সালাম বিন্দু পরিমাণ বিচলিত হলেন না, নার্ভাস হইলেন না। মুসা আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ কোরআনের ভিতরে মুসা আলাইহিস সালামের গোটা কথাটা কোট করে রাখলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ক্বালা কাল্লা, কাল্লা কখনো না, নেভার, কখনো নয়। আমার আল্লাহ আমাকে পথভ্রষ্ট করেন নাই, আমার আল্লাহ আমাকে বিপদে ফেলবেন না, পাকড়াও করবেন না। আল্লাহ পাক পথ বলে দিবেন অচিরেই। সায়াহদিন আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী ইয়াহদিন বলেন নাই, বললে তো বলতো আল্লাহ রাস্তা বের করে দিবে। মুসা আলাইহিস সালাম বললেন কি? সায়াহদিন, এই মাত্র অচিরেই আল্লাহ আমার জন্য পথ বের করে দিবে। বলুন সুবহানাল্লাহ। কি পরিমাণ ঈমান! বলছে আল্লাহ এক্ষুনি আমার পথ বের করে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ